হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার সংস্কৃত সাবজেক্টে যাদের অনার্স আছে এবং যারা পাশে পড়ছে, অর্থাৎ যাদের মেজর পেপার হিসাবে সংস্কৃত এবং মাইনর পেপার সংস্কৃত এবং এমডিসি পেপার হিসাবে যাদের সংস্কৃত রয়েছে, তারা যারা বেশ করে তাদের সিসি পেপার সংস্কৃত রয়েছে এবং সেই সিসি পেপারে সংস্কৃত অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি 2024 সালে এই 24 সালে যারা সেকেন্ড সেমিস্টার সংস্কৃত অনার্সে পরীক্ষা দিচ্ছ তাদের 100% কমন সাজেশান নিয়ে আজকে উপস্থিত হয়েছে। তোমরা জানো তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে কোন কোন বিষয় সেটা তোমরা ভালো মতন জানো। সেই যে সাজেশান সংস্কৃত সাবজেক্টে যে সাজেশান, সেই সাজেশানটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমরা তোমাদের সাজেশানটা দেওয়ার জন্য, তাই আমি সেই সাজেশানটা বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি। আর একটা বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানবে। তাহলে এখন তোমরা দেখো, স্ক্রিপ্ট করে কেউ দেখবে না, পুরো আমার সাথে থাকো, পুরো ডিটেলসটা আমি বলে দিচ্ছি। এর মধ্যে সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এবার দেখো বিষয়টা কি। প্রথম তোমাদের আগে বৈদিক সাহিত্যের ইতিহাস। বৈদিক সাহিত্যের ইতিহাস তোমরা জানো, চারটে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটে বেদ আছে, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক এইগুলো আছে, এই উপনিষদ এই সমস্তগুলো আছে। সেখান থেকে কোশ্চেনগুলো তোমাদের কী আসছে না, সেই বিষয়ে আমি আগে কোশ্চেনগুলো করবো। তাহলে প্রথমে তোমাদের বড় কোশ্চেন কিন্তু আসবে কি না, ঋগ্বেদের দার্শনিক সূত্রের পরিচয়। তাহলে ঋগ্বেদে কটা দার্শনিক সূত্র আছে, সেই সূত্রগুলির মধ্যে যে কোনো 4টি সূত্রের নাম লেখো এবং সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করো। তাহলে একটা কোশ্চেন করছি 1 নম্বর, একটা 10 নম্বরের জন্য। তাহলে 10 নম্বরের জন্য তোমাদের এখানে একটা কোশ্চেন করতে হবে। আর বলে রাখি, বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে 25টা কোশ্চেন, 25 নম্বর তোমাদের আসবে। তার মধ্যে বড় কোশ্চেনের জন্য তাহলে কি দার্শনিক সূত্রের উপর করছো। তারপরে 2 নম্বর পর্যন্ত যে ঋগ্বেদের যে সংবাদ সূত্র কটা আছে, সেই সংবাদ সূত্র মানে যে কোনো 4টে বা 5টা সংবাদ সূত্র সম্পর্কে আলোচনা করতে বলবে। তাহলে সংবাদ সূত্র 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর ঋগ্বেদে যে ধর্ম নিরপেক্ষ সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা, যে কোনো 4টে বা 5টা ধর্ম নিরপেক্ষ সূত্র আছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা। তাহলে 3 নম্বর। 4 নম্বর যজুর শব্দের ক অর্থ, যজুর্বেদের কী অর্থ এবং যজুর্বেদের কতিবিধা শাখা হচ্ছে, অস্তি কটা ভাগে ভাগ করা হয়েছে, কী শাখা সম্পর্কে আলোচনা করা সংক্ষেপে। এর যজুর্বেদের তাহলে কোশ্চেন হবে। এছাড়াও অথর্ববেদের অপর নাম কি, অথর্ববেদের যে নামটা হয়েছে অথর্বাঙ্গিরস কেন হলো এবং সেই অথর্ববেদের সম্পর্কে আলোচনা। মানে এই যে কোশ্চেনগুলো। এছাড়াও আর হচ্ছে কি ঋগ্বেদের যে নারীদের যে স্থান এবং বৈদিক সমাজ ব্যবস্থা, এর উপরে কোশ্চেনগুলো হতে পারে। তাহলে এই কোশ্চেন যদি তোমরা করো কিন্তু বড় কোশ্চেন একটা কিন্তু 10 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। পরে তোমাদের আছে টিকা। টিকার উপরে কি জানো, তোমাদের বেদাঙ্গ আছে। তাহলে এখানে হচ্ছে কি বেদের সাথে বেদাঙ্গ আছে, তোমরা জানি বেদাঙ্গানি আসতে পারে, অথবা উপনিষদ উপর টিকা আসতে পারে, অথবা কি আসতে পারে যে বেদাঙ্গ যে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, যদি যে সেই বেদাঙ্গ রয়েছে, এই বেদাঙ্গ সম্পর্কে এখানে যে বিষয় ডিটেলস যে আছে বিষয়টা, কিন্তু পার্ট কোশ্চেন আসতে পারে। ব্যাকরণের উপর টিকা আসতে পারে, বা হচ্ছে গিয়ে শিক্ষার উপর আসতে, কল্পর আসতে পারে, নিরুক্তর উপর আসতে, জ্যোতিষের উপর টিকা, পরপর করে টিকা এখান থেকে কিন্তু আসতে পারে। 5 নম্বরে কিন্তু টিকা তোমাদের পড়ছে। কিন্তু বলে রাখি, এগুলো কিন্তু যা বললাম এগুলো সব বাংলায় লিখতে হচ্ছে। তাহলে এবার তারপরে যেটা আছে শর্ট কোশ্চেন। এবার যে যারা সংস্কৃত সে যারা সংস্কৃত তোমাদের মেনশন করা হবে, সেই যারা সংস্কৃত লিখবে। শর্ট কোশ্চেন তোমাদের কী কী আছে না, প্রত্যেকটা বেদে, এই যে 4টে বেদে, প্রত্যেকটা বেদের শাখা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক কী কী আছে, উপনিষদ কী কী আছে, বেদ শব্দের অর্থ কী, বেদের মধ্যে কী ধাতু রয়েছে, বেদের যে মণ্ডলক্রম বা যে অষ্টক্রমে যে বেদের যে ভাগ, অষ্টক্রম মণ্ডলক্রমে যে বেদের ভাগ, এবং হচ্ছে কোন বেদের মুখ্য আচার্যকে, পুরোহিতকে, ঋত্বিককে, এর উপরে কিন্তু কোশ্চেন কিন্তু হবে প্রত্যেকটা বেদের কিন্তু। আর হচ্ছে কটা শাখা আছে, কটা উপনিষদ আছে, কটা সংহিতা আছে, সূত্র, বীজসূত্র, শুল্বসূত্র, এর যে ভাগগুলো, শিক্ষাগ্রন্থ কী কী আছে, এইগুলো যদি কেউ করো শর্ট কোশ্চেন কিন্তু এখানে তোমরা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। তাহলে কী করছে, তোমাদের যে টিকা লিখতে হচ্ছে আর বড় কোশ্চেন লিখতে হচ্ছে এবং শর্ট কোশ্চেন তোমাদের এখানে অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে তোমাদের টিকা একটা করতে হচ্ছে, বড় কোশ্চেন একটা করতে হচ্ছে, আর শর্ট কোশ্চেন হচ্ছে 5টা করতে হচ্ছে এখান থেকে কিন্তু বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে। তাহলে এখানে তোমার যথেষ্ট হয়ে যাবে কোশ্চেনগুলো। এছাড়াও এখানে মন্ত্র, বর্গ, সম্পর্কগুলো বলে দিয়েছি। এবার চলে আসি লৌকিক সংস্কৃত, লৌকিক সাহিত্যের যে ইতিহাস। লৌকিক সাহিত্যের ইতিহাস তোমরা জানো এখানে 40 নম্বর আছে। এই 40 নম্বর লৌকিক সাহিত্যের ইতিহাসের মধ্যে থেকে কোশ্চেনগুলো তোমরা দেখো এখানে কী কী আছে। লৌকিক সাহিত্যের মধ্যে আছে রামায়ণ, মহাভারত আর পুরাণ আছে। এখানে যে রামায়ণ, মহাভারত, পুরাণ এবং বিভিন্ন কবিদের নাম আছে, কালিদাস, ভগবতী থেকে শুরু করে যে কবিগুলোর নাম আছে তোমার সিলেবাসে তোমরা জানো। সেখান থেকে কোশ্চেনগুলো কী কী আসে, 10 নম্বরের জন্য দুটো বড় কোশ্চেন করতে হচ্ছে। কিন্তু দুটো বড় কোশ্চেনের মধ্যে প্রথমে তোমরা সমাজ ও সাহিত্যে বলেছে রামায়ণস্য প্রভাব, সমাজ এবং সাহিত্যে রামায়ণের প্রভাব এবং রামায়ণস্য রচনা কালও।
তাহলে রামায়ণ রচনাকালে এবং সমাজ সাহিত্যে রামায়ণের উপরে এই দুটো কোশ্চেন করছে। এছাড়াও আর এক কোশ্চেন করবে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ, রামায়ণের হচ্ছে প্রক্ষিপ্ত অংশ বললাম। এবার এইগুলো তো তোমরা করছো। এছাড়া হচ্ছে মহাভারতে তোমরা তাহলে কী কোশ্চেন করবে না, মহাভারতের সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব এবং হচ্ছে কি মহাভারতের রচনাকাল। আর একটা যেটা জয়েন্ট কোশ্চেন আসবে সেটা হচ্ছে কি রামায়ণ ও মহাভারতের পৌ বা পর্য, কে আগে কে পরে, এই যে ব্যাপার একটা কোশ্চেন। এছাড়াও তোমাদের আছে কি রামায়ণ মহাভারতের উপরে কোশ্চেনগুলো তো বলে দিলাম। এবার রামায়ণের পর্ব তো তোমরা জানো, মহাভারতের কাণ্ডগুলোও জানো। তাহলে এবার যে বিষয়টা, এছাড়া যে কবিদের উপর অশ্বগোছের রচনা সমূহ এবং হচ্ছে ভাষ সমস্যা কি, ভাষের যে রচনা শৈলীগুলো, যে ভাষের 13টা যে নাটক আছে নাটকগুলো সম্পর্কে আলোচনা। এছাড়া হচ্ছে ভাষচক্র যেটা বলা আছে, ভবভূতি রচনাশৈলী, শ্রীহর্ষের নাটকত্রয়। এছাড়া মহাকবি কালিদাসের যে বলেছে কি যে রচনাশৈলী, তার রচনাশৈলী আমরা জানি, দুটো মহাকাব্য, দুটো গীতিকাব্য ও 3টে নাটক রয়েছে। এবং হচ্ছে যে তারপরে আরও একটা কোশ্চেন, মহাকবি কালিদাসের পরবর্তী যুগের মহাকাব্যগুলি তার হচ্ছে পরিচয় সম্পর্ক, এইগুলো বড় কোশ্চেন করলে 2 নম্বরে 10 নম্বরের দুটো বড় কোশ্চেন হয়ে যাবে। এবার টিকার উপরে আছে যে যদি তোমরা একটা টিপস বলে দিচ্ছি, যদি কেউ মিথ্যাকটি করো তার সাথে শুদ্ধকের নামটা অ্যাড করো, তাহলে শুদ্ধক বললেও লিখতে পারে, মিথ্যাকটিও পড়ে লিখতে পারে টিকার জন্য। এছাড়া হচ্ছে বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস নাটক যদি কেউ করে রাখো তাহলে কি বিশাখা দত্ত পড়লে পারো, মুদ্রা রাক্ষস পারবে, হয়ে গেল। ভারবীর হচ্ছে কিরাতার্জুনীয়, ভারবীর যে কিরাতার্জুনীয় যে নাটক সেটাও কিন্তু তোমরা এখানে করতে পারবে। শ্রীহর্ষ, এছাড়াও জয়দেবের গীত গোবিন্দম করছো, বলেছে উত্তর রামচরিত, বৌদ্ধচরিত, মেঘদূত আর শতকত্রয় কাব্য, 42 শতকত্রয়, এই কাব্যগুলো এখান থেকে টিকার জন্য করলে কিন্তু তোমরা এখানে কমন পেয়ে যাচ্ছে। বা শর্ট কোশ্চেন কি, এই প্রত্যেকটা যে কবি আছে, বলি কবি নাট্যকার বা হচ্ছে গীতিকাব্যকার যে আছে, কালিদাস, ভাস, অশ্বঘোষ, বলছে ভবভূতি, যাদের নাম